দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আছি এক বেদে পাড়ায়, শুনবো এক অসহায় বেদে কন্যার জীবনের গল্প। আসসালামু আলাইকুম নীলাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আপনি তো এখন হিট, এর আগে আপনাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছিলাম, মোটামুটি ভালোই সাড়া পেয়েছে। এখন আপনার কি অবস্থা, এখন কীরকম আছেন আপনি? ভালোই আছি। আপনি কোনো সাহায্য এবং সহযোগিতা কি পেয়েছেন? কিছু হয়তো পাইছি। কিছু পাইছেন? তো আচ্ছা, আমরা আপনার এর আগের প্রতিবেদনে আপনি বলেছেন যে মোটামুটি আপনার 17 বছর বয়স হয়েছে, এখনও বিয়ে শাদী করেননি। তো মোটামুটি আমরা ভিডিওতে ভালো কমেন্ট পেয়েছি, 300 350 আপনার বিয়ে নিয়ে অধিকাংশ, আর বাকিটা হচ্ছে আপনার ফোন বন্ধ সেটা নিয়ে। তো সে বিষয়ে আপনি একটু বলবেন কি আমাদেরকে? এত মনে হলে তো বন্ধ করতেই হবে। অতিরিক্ত ফোন আসে। হুম। আচ্ছা, কি ফোন করে কি কেউ কি ডিস্টার্ব করে, না কেউ সাহায্য দেয়, না বিয়ের কথা ডিস্টার্ব বলে? করে আর বিয়ের কথা বলে। কী ধরনের কথা বলে সেটা একটু বলবেন কি? বিয়ের কথা কয়। আপনি তো এখনো বিয়ে হয়নি, তো আপনি তো বিয়ের কথা বলে কি সেরকম কি মনের মতো পেয়েছেন? হুম? তো সেরকম কি পেয়েছেন? না। পাননি তো, না না পেলে নাই না করে দিবেন, তাই না? হুম। এখন আপনার নতুন করে কি চিন্তা ভাবনা কি? কি চিন্তা ভাবনা? নতুন করে কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন? না। আচ্ছা নীলা আপু, যেমন আমরা তো অনেক ইউটিউব চ্যানেলে আপনার বেশ সাড়া দেখলাম। তো আপনার যেমন আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেলে আপনার কমেন্টগুলো যেমন দেখতেছি যে বিয়ের অনেকগুলো কমেন্ট। তো আপনি কি বিয়ের সাথে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? না। আপনার পরিকল্পনাটা কি আপনার লাইফটাকে নিয়ে? মানে আপনি কি বিয়ের সাথে বসতে চান না চান না? চাই, যে আমার সাহায্য করবে তার কাছে বলবো। আচ্ছা, আপনি কেমন ধরনের সাহায্যকারী চাচ্ছেন যে আপনি তাকে বিয়ে করবেন? কি ধরনের সাহায্য করলে আপনি তাকে বিয়ে করবেন? আমার মা চিকিৎসা করতে পারবে, আমার ভাই চিকিৎসা করতে পারবে, মানে আমরা আপনার চালাতে পারবো। মা, ভাই চিকিৎসা যে চালাতে পারবে তাকে আপনি বিয়ে করবেন। হুম। আচ্ছা, আপনার মায়ের কি সমস্যা সেটা একটু বলবেন আমাদেরকে? সেরকম সমস্যা নেই। কি সমস্যা? আপনার মায়ের কি মানে বড় ধরনের কোনো অসুস্থতা? মার ডায়াবেটিস বেশি আর কি, আর ভাই বোন অনেক বেশি। আচ্ছা। তো আপনার মানে উনাদের চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে? জানি না, মাসে মাসে একটা করে ইংলিশে 8,000 টাকা করে। মাসে মাসে একটা ইনজেকশন ৮,০০০ টাকা। কত টাকা? 8,000 টাকা। ৮,০০০ টাকা। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে ৮,০০০ টাকা দিয়ে আপনার মনে করেন প্রত্যেক মাসে আপনার ভাই এবং আপনার মায়ের চিকিৎসাটা করবে, তাকে আপনি বিয়ে করবেন। আচ্ছা, তো সে যদি ধরেন আপনাকে এই বেদে পল্লী থেকে নিয়ে যেতে চায় আপনার ফ্যামিলি সহ, তা আপনি কি যাবেন? যাবো। ভালো পরিবেশে যদি রাখে হ্যাঁ। যদি যাবেন? আচ্ছা। তো আপু, এই আপনার যেমন আমরা অনেক ইউটিউব চ্যানেলে আপনার প্রতিবেদন দেখলাম। তো এই ইউটিউব চ্যানেলগুলোতে যেই কথাগুলো যেমন আপনাকে বিয়ের প্রস্তাব অন্য অন্য ধরনেরই, কিন্তু আপনি ওইখান থেকে কি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? না। কোনো সাহায্য সহযোগিতা পাননি? দর্শক, আপনারা দেখছেন আমাদের এই আপু অনেক অসহায়। তো যদিও বেদে কন্যা হতে পারে, কিন্তু আসলে তিনি বেদে কন্যাদের মতো ওই রকম তার কোনো আচরণ আমরা দেখছি না। উনি আসলে খুবই ভদ্র, মাথায় কাপড় আছে, ভদ্রভাবে কথাবার্তা বলে। তো আমরা এই বোনটিকে একটু সহযোগিতা করি এবং কি তাকে একটু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তো আমাদের এই বোনটি লেখাপড়া করছে কিনা সেটা আমরা একটু জানব। তো আপু, আপনি কি লেখাপড়া করেছেন? ছোটবেলায় পড়ছি 5 পর্যন্ত। আর পড়ালেখা বাবা কেন মারা করলেন? যাওয়ায় আর পড়তে পারিনি। বাবা মারা যাওয়াতে আর পড়ালেখা করেন? তো আপনি যে লেখাপড়া করতে পারেন না, আপনার মনটা কি কষ্ট লাগে না? লাগে। তা আপনাকে যদি এখন উন্মুক্ততে ভর্তি করে দেওয়া হয়, লেখাপড়ার একটা ব্যবস্থা করা হয়, তোর হাতে আপনি কি বেড়াতে লেখাপড়া যাইতে করবেন? হবে। হ্যাঁ, করবো। করবেন? আচ্ছা। দর্শক, আপনারা দেখছেন আমরা অনেকেই ধারণা আমাদের ভুল থাকে যে বেদে কন্যারা একটু অন্যরকম,
কিংবা একটু অন্য ধরনের তাদের আচরণ, কিন্তু তা না দর্শক। আমরা নিজেরা আসছি, আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন সবসময় জানেন আমি যারা লেখাপড়া করতে পারে না, অসুস্থ, বিধবা এবং প্রতিবন্ধী তাদেরকে তুলে ধরি। তো আজ আমরা আসছি সাভার বেদে পল্লীতে। তো এই বেদে পল্লীতে এসে আমার যেই ধারণাটা ছিল, এক সময় আমার ধারণা ছিল আসলে বেদে কন্যারা ভালো না, কিন্তু না, অনেকটাই ভালো। তো দর্শক, আপনারা এই বেদে কন্যাদেরকে অবহেলিতভাবে না দেখে তাদেরকে একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আপু, আপনার যদি লেখাপড়ার সুযোগ করে দিলে, আপনি বললেন লেখাপড়া করবেন, তো আপনার মানে এই যে লেখাপড়া করতে পারলেন না, আপনাদের এই সমাজের মধ্যে লেখাপড়া আমরা যতটুকু জানি অনেকেই কমই করে, তো লেখাপড়াটা কেন কম হয় সেটা একটু বলবেন। টাকার জন্য হয় না। টাকার জন্য হয় না। আচ্ছা, তো আপনার বাবা মারা গেছে কত বছর আগে? 5 বছর। 5 বছর আগে। আপনার বাবা কি করতেন? গ্রামে হতো গ্রামে করতো। আচ্ছা, তো গ্রামে কি কাজগুলা করতো সেটা একটু বলবেন। সাপের খেলা দেখাতো। সাপের খেলা দেখাতো। আচ্ছা, তো আপনি কি সাপের খেলা দেখাতে পারেন, কিংবা আপনি কোনো কাজ পারেন? না, কোনো কাজ জানেন না, রান্না করতে জানি। শুধু রান্না করতে পারেন। তার মানে আপনি গৃহিণীর কাজগুলো জানেন। দর্শক, আপনারা দেখছেন আমাদের এই আপুটি, তিনি রান্না করতে পারে খুব সুন্দর, কিন্তু গ্রামে যেমন অনেকে গ্রামে যায়, তাদের ফোকা পালায়, অনেক ধরনের অনেক তাবিজ কবজ বিক্রি করে, এই ধরনেরও না আমাদের এই বোনটি। তো আপনারা আসলে, আমরা অনেক মানুষ দেখি, অনেক সবাই তো আর একরকম না, সবাই তো আর একরকম না। এই পাতলি আমাদের পাশে আশেপাশে ভালো খারাপ অনেক মানুষই আছে। তো এই সব মানুষকে নিয়ে আমরা আসলে তাদেরকে নিয়ে কাজ করতে চাই, তাদেরকে একটু তুলে ধরতে চাই। আমরা চাই যে যারা অসহায় দরিদ্র, যাদের বাবা নেই, বাবা না থাকায় এই যে আমাদের এই আপুটার লেখাপড়া হয়নি, হয়তো বাবা যদি থাকতো তাহলে তার লেখাপড়া হতো। আচ্ছা আপু, তো এই আপনার বড় ভাই আছে, ও তিনি কি করেন? বড় ভাই চলে গেছে, ছোট ভাই চলে গেছে, আর মেজো ভাই বড় ভাই কোথায় গেছে? ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া চলে গেছে। ছোট ভাইও চলে গেছে। আচ্ছা, তারা কি আপনার কোনো খোঁজ খবর নেন? নেয় না। তো এই আপনাদের পরিবারের মূলত আয়ের উৎসটা কে, মানে আয় করে কে আপনাদের পরিবারে? মা আপনার মা কি কাজ করে তিনি? গ্রামে যায়। গ্রামে যায়। কত টাকা আয় করে একটু বলবেন? 4-500। 400-500 টাকা। মানে 400-500 টাকা দিয়ে আপনার মা অসুস্থ, ভাই একজন অসুস্থ, তা দিয়া তাদের চিকিৎসা কিংবা আপনাদের খাওয়া দাওয়া চলে ঠিকঠাকভাবে? আচ্ছা দর্শক, আমাদের এই বোনটি যা বলেছে, তার লেখাপড়া তো হলোই না, এখন তো সে খেতেই পাচ্ছে না, কারণ মা একজন মা আয় করে, এই মায়ের আয়ের উপরে তাদের সংসারটা। আসলে আমরা বাবারা পারি সন্তানদেরকে বুক থেকে ছেড়ে চলে যেতে, কিন্তু মায়েরা কখনো পারে না। আজ আমরা আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মা কখনো সন্তান বুক থেকে ছাড়তে পারে না, কিন্তু বাবা পারে। তো আপু, আপনার যে মা অনেক কষ্ট করে, যেটা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় কাজগুলা করে, তো আপনার মা অসুস্থ, তো সেই ক্ষেত্রে আপনি কি আপনার মাকে কোনো কিছুতে কোনো সহযোগিতা করেন কিনা? কি কাজ করে আপনি সহযোগিতাগুলো করেন? কি করলে হয়? আপনার মাকে কোনো সহযোগিতা করেন না কোনো কাজে? না, করেন না, মানে শুধু রান্নাবান্নাই করেন? তো এটাও তো মায়ের সাথে একটা সহযোগিতা, তাই না? যে মাকে সহযোগিতা করে, যেমন আপনার মা গ্রামে যখন যায় তখন আপনি এই বাসার যে রান্না বান্না এগুলো সব কাজ শেষ করেন আপনি? আচ্ছা, তো যাক, তো আপু আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? কিছুই করবে না। আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার কোনো মোবাইল নাম্বার আছে? তা আপনার আমার আমার নামে পাড়া। তা আপনার মার মোবাইল নাম্বারটা কি আমরা ভিডিওতে দিয়ে দিব, না আপনি মুখে বলে দিবেন? ভিডিওতে দিয়ে দেয়।
ভিডিওতে যদি নাম্বারটা আমরা দেই, পৃথিবীতে খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে। খারাপ ফোনও আসতে পারে, ভালো ফোনও আসতে পারে। তো আচ্ছা আপু, আপনার যেমন আমরা তো এটা ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এটা সারা বিশ্বেই আপনার এই ফোন নাম্বারটা যাবে। তো আপনার অনেকে দেখা যাচ্ছে যে আপনাকে সহযোগিতা করার জন্য ফোন দিবে, অনেকে একটু মনে করেন হাতের 5টা আঙ্গুল তো আর এক সমান না, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, হ্যাঁ, সব কিছু জেনে শুনে আপনার ফোন নাম্বারটি দেওয়া। তো বলেন ফোন নাম্বারটা। বাবা নাম্বার কি মুখস্থ আছে আপনার? না। আচ্ছা, তাহলে আমরা নাম্বার ভিডিওতে দিয়ে দেবো। দর্শক, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। আপনারা যারা আমাদের এই বোনটির সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে নাম্বারটা পাবেন। আপু, আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? আচ্ছা, তো যদি সাহায্য করে আমার ভাইয়ের চিকিৎসাটা করতে পারতাম। মানে আপনাকে একটু সাহায্য করলে আপনার পায়ের চিকিৎসাটা করতে পারবেন। তো দর্শক, আপনারা দেখছেন আমাদের এই আপুর কথাগুলো। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন, আর আমাদের এই আপুটাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।